আজকে আমরা মধ্যপ্রাচ্যের এমন একটি দেশ সম্পর্কে জানবো যাকে ইগনোর করা একদমই অসম্ভব। যে দেশটি সবসময় যুদ্ধবিগ্রহ, ধর্ম এবং রাজনীতির আলোচনার শীর্ষ অবস্থানে থাকে। হ্যাঁ, তা হলো ইরান। আজকের ভিডিওতে আমরা জানবো ইরান কেন এত গুরুত্বপূর্ণ আমেরিকার কাছে এবং ইরান কোথায় এত শক্তি পায়, তাদের বর্তমান অবস্থা এবং তারা কিভাবে এত শক্তিধর রাষ্ট্র হয়ে উঠছে বা বর্তমানে আছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলে আসি ইন্ট্রোর পরে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ আব্দুল কাদের। আপনারা দেখছেন বিজ উইথ কাদের। আমাদের চ্যানেলে বিজনেস রিলেটেড বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। ইরানও তার মধ্যে একটা অন্যতম অংশ। যে ইরান বিভিন্ন স্যাংশনের পরেও কেন এত গুরুত্বপূর্ণ বা কেন কিভাবে তাদের অর্থনীতি বজায় ধরে রেখেছে, সেইটার একটা অংশ হিসেবে আজকে আমরা ভিডিওটি করছি। তো ইরানের শক্তির প্রধান জায়গাটাই হচ্ছে তাদের অবস্থান। ইরান এমন একটা জায়গায় অবস্থিত যেখানে একদিকে রয়েছে সেন্ট্রাল এশিয়া, সাউথ এশিয়া এবং মিডল ইস্ট। তার থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তারা স্ট্রেট অফ হরমুজের মালিক। অর্থাৎ স্ট্রেট অফ হরমুজের যে জায়গাটুকু, সেই জায়গাটুকুর অধিকাংশটাই নিয়ন্ত্রণ করে ইরান। অর্থাৎ কোনো মিডল ইস্ট থেকে যদি কোনো জাহাজ বা শিপ, অয়েল ট্যাঙ্কার বের হতে চায়, তবে অবশ্যই ইরানের সীমানার মধ্যে দিয়ে বের হতে হবে। এই ক্ষেত্রে ইরান এখানে ভূ রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে বসে আছে মিডল ইস্টের মধ্যে, যা অন্যান্য দেশ এইভাবে পারেনি। 2 নম্বরে যেটা বিষয়টা রয়েছে ইরানের অর্থনীতি বা ইরান কেন এত শক্তিশালী, তা হচ্ছে তাদের অয়েল ও গ্যাসের সাপ্লাই। আমরা জানি যে দেশ তাদের রিজার্ভে বা তাদের সাপ্লাইয়ে যে অয়েল এবং গ্যাস অর্থাৎ জ্বালানি তেলের মজুদ বেশি রাখবে, সেই দেশের অর্থনীতি তত চাঙ্গা থাকবে। এই যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মাত্র কিছুদিনের যুদ্ধের মধ্যেই বাংলাদেশ তেল সংকটের মধ্যে পড়ছে। এই ধরনের সমস্যা যাদের নেই, তাদের অর্থনীতি অবশ্যই উপরের দিকে যাবে। তো ইরান সেই দিক দিয়ে একদম নিশ্চিন্ত। তারা বিশ্ববাজারের একটা বিরাট একটা মার্কেট দখল করে আছে, কারণ তাদের রয়েছে অনেক বড় বড় কিছু তেল ক্ষেত্র এবং গ্যাস ক্ষেত্র। এই কারণে তারা কখনোই তাদের অর্থনীতি নিচের দিকে যায় না। তাদের থেকে তেল আমদানি করে প্রায় রাশিয়া, চীন সহ অন্যান্য দেশ, যারা নিজেরা তেল রিজার্ভের জন্য বিখ্যাত। এছাড়াও ইরান হচ্ছে ওয়ার্ল্ড রিজার্ভ অয়েলের অন্যতম একটি দেশ, যারা শুধুমাত্র তেল উৎপাদনই করে না, তারা তেল রিজার্ভ, অনেক পরিমাণ তেল রিজার্ভ রাখে নিজের দেশের অর্থনীতির কারণে। 3 নম্বরে যে বিষয়টা রয়েছে তা হচ্ছে তাদের মিলিটারি পাওয়ার। ইরানে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন টেকনোলজি, নেভাল পাওয়ার। তারা স্ট্রেট অফ হরমুজ পরিচালনা করার জন্য তারা খুব দক্ষ। আর এই জন্যই তাদের মিলিটারি ইম্পর্টেন্সটা বিশ্ববাজারে বা বিশ্বকে পাওয়ারে তাদেরকে সামনের দিকে রাখে। আর এই কারণেই মূলত ইরান এতটা শক্তিশালী, কেননা তারা হরমুজ অফ স্ট্রেইট নিয়ন্ত্রণ করার জন্য তারা খুব শক্তিশালী এবং দক্ষ নেভাল পাওয়ার ইউজ করে। এরপরে রয়েছে তাদের পলিটিক্যাল ভিউজ। পলিটিক্যাল পাওয়ার শুধুমাত্র তাদের দেশের মধ্যে না, দেশের গণ্ডি পেরিয়েও সিরিয়া, ইরাক এবং ইয়ামানের মধ্যে তাদের পাওয়ার এবং তাদের ইনফ্লুয়েন্স রয়েছে, যেটাকে আমরা বলি প্রক্সি পাওয়ার। প্রক্সি পাওয়ার হচ্ছে যে ওই দেশকে আপনি সমর্থন দিচ্ছেন বা ওই দেশের কোন একটা গোষ্ঠীকে আপনি সমর্থন দিচ্ছেন, তার বিনিময়ে তারাও আপনাকে সমর্থন দিচ্ছে এবং আপনার পক্ষে যুদ্ধ লড়ছে। তো এটা হচ্ছে ইরানের বর্তমান তাদের প্রক্সি পাওয়ার অনেক বেশি। ইরানের ধর্মীয় নিজস্ব কালচার অন্যান্য দেশ থেকে আলাদা, যে কারণে তাদের নিজস্ব চিন্তা ভাবনা এবং তাদের চিন্তাধারা রয়েছে। এ কারণে অন্যান্য দেশের সাথে তাদের ওই রকম মিল হয় না, তার কারণে তারা অন্যান্য দেশের থেকে অনেকটা এগিয়ে। এছাড়া আমেরিকার সাথে তাদের একটা দ্বন্দ্ব তাদেরকে আলাদাভাবে নিজেদের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। আর এই কারণেই তারা কোনো দেশের প্রতি নির্ভরশীল না হয়ে সরাসরি নিজের শক্তিতে, নিজের টেকনোলজিতে তারা এগিয়ে যায়। এই কারণেই ইরান এতটা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে এই পর্যন্ত।